সিরিজের আজকের পর্ব শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, এই যে সিরিজের যে কথাগুলো আপনারা শুনতে পাবেন, এই কথাগুলো আমার নিজের কানে শোনা। তো এই সিরিজের যে কথাগুলো আপনারা শুনবেন, যেহেতু আমার নিজের কানে শোনা, আমি নিজে উইটনেসড নই বা এমন কোনো সাক্ষী আমার আশপাশে নেই যে যার কাছ থেকে শুনেছি সে নিজেও তো আরেকজনের কাছ থেকে শোনাছে। সুতরাং এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে পারেন, বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই, শুধুমাত্র শোনার জন্য। কারণ যা শুনবেন তা কোনো বইয়ে লেখা নেই, কোনো কিতাবে লেখা নেই, কোনো কাগজে লেখা নেই, কোথাও লেখা নেই। শুরু হচ্ছে সিরিজের আজকের পর্ব। সাল 397, জেরুজালেম। রাতের বেলা শহরের বাইরে লুকিয়ে দুজন লোক দূর এক প্রান্তরের দিকে একেবারে ধীরে 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 এগিয়ে যাচ্ছে। কারণ রাতের বেলা অন্ধকারে যেমন দেখতে পাওয়া খুব কঠিন, তার উপরে মাত্রই আকাশ একদম নিকষ কালো। কিন্তু এই দুইজনের একটা উদ্দেশ্য রয়েছে, তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে। সেখানে যে অবস্থান নিয়ে তাদেরকে হিসেব কষতে হবে। এই দুজন লোক কালো কাপড় পরিহিত, এই দুজন লোক ইহুদি। তারা যেই উদ্দেশ্যে বের হয়েছেন সেই উদ্দেশ্যের খবর রোমান বা এই আশপাশের যারা শাসন এই মুহূর্তে পরিচালনা করছে তারা যদি জানে, নিশ্চিত মৃত্যুদণ্ড। তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার, তারা হিসেব নিকেশ করতে ব্যস্ত, মহাকাশের হিসেব নিকেশ। কারণ তারা সব সময় বিশ্বাস করে তাদের কোনো মসি আসবে তাদের জন্য। কারণ তাদের যে অবস্থা, তাদের যে এই করুণ অবস্থা, তাদেরকে উদ্ধার করবে কেবল তাদের মসি, অন্য কেউ না। যে ব্যক্তি এই অন্ধকারের ভেতরে সবার আগে চলছেন তিনি একজন বয়স্ক ব্যক্তি, জ্যোতির্বিদ, এবং তার পেছনে যে সে হচ্ছে তার ভাগ্নে। মামা এবং ভাগ্নে দুজন সেই নির্দিষ্ট প্রান্তরে যে পৌঁছানোর পর তারা তাদের জিনিসপত্রগুলোকে মাটির উপরে রাখলো। মামা তার পরিমাপ করতে শুরু করলেন। প্রথমে দুটো ডাল পোতা হলো। দুটো ডাল পোতানোর পরে একটা সুতা একটা ডালে লাগানো হলো, পরবর্তী ডালে সেই সুতোকে টেনে নিয়ে যাওয়া হলো। সুতোটাকে এমনভাবে টানা হলো যে সুতোটার আয়তন কিছুটা বৃদ্ধি পেল। স্বাভাবিকভাবেই সে সুতো যখন আয়তন একটু বৃদ্ধি পেল, সে আয়তন বৃদ্ধি পাওয়ার পরে যখন মামা তার ভাগ্নেকে বলে ইশারা দিল, এই কারণেই যাতে সে আর সুতোকে বেশি না টানে। এই সুতো একটা জায়গা, একটা ডাল, সেই ডালের আগা একটা তারার দিকে, পরবর্তী সুতোটুকু একটা মাপ অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন তারার উপরে রাখা হচ্ছে। এবং সেই মামা যখন ভাগ্নেকে এদিক ওদিক ঘুরতে বলছেন, যখন যেখানে দাঁড়াতে বলছেন, ভাগ্নে সেখানে দাঁড়ানোর পর ভাগ্নের হাতে ধরে রাখা সুতোর আগাটা যে তারার উপরে, সেই তারার অবস্থানটা তার কাগজে উল্লেখ করে রাখছেন। তার কাছে যে কাগজ রয়েছে সেই কাগজে তা উল্লেখ করে রাখছেন। এবং পরবর্তী দিন কোন জায়গায় থাকতে পারে এই তারার পজিশন, এবং পূর্বে কোন জায়গায় ছিল এই পজিশনটা, তখন সেইখানে বসে তিনি মেলাতে শুরু করলেন। কারণ তারা দিনের বেলা সবাই গোলাম, রাতের বেলা তারা যেখানে এসছেন লুকিয়ে সেনাদের পাহারার বাইরে, যদি ধরা পড়ে যায় এমনিতেও মৃত্যু। আর যদি তারা দেখতে পায় এই জ্যোতির্বিদ এই কাজ করে বেড়াচ্ছে, তখন নিশ্চিত জাদুর হুমকি দিয়ে কতল করে ফেলবে। জ্যোতিষী মামা তার সেই হিসেব নিকেশ করার পর একটা আন্দাজ করলেন। আন্দাজ করে তিনি হিসেব করে দেখলেন আনুমানিক যে সময়টুকু আসার কথা সেই সময়টা আরো বেশি পিছানো। মসির আসার সময় এখনো হয়নি।
কারণ তারা তার সেই জায়গা পরিবর্তন করবে ঠিক সেই সময় যেই সময় মসিহ আসবে। তারা কিন্তু সেই জায়গায় যে পৌঁছায়নি। এখন হিসেব যদি কষে দেখা যাচ্ছে যে হয়তো তার 2 প্রজন্ম শেষ হয়ে গেলেও মসিহ নাও আসতে পারে, কারণ তারার সেই পজিশন এখনো অনেক দূরে। একেবারে আশা হতো সেই জ্যোতিষী তার ভাগ্নিকে বুঝতে দেননি, কারণ প্রত্যেকটা ইহুদি এই গোলামের জিন্দিগি থেকে মুক্তি পাবার আশায় ত্রাহি ত্রাহি করে বেড়াচ্ছে। তারা প্রতিনিয়ত গোলামের জিন্দিগির ভেতরে থাকাকালীন অবস্থায়ও তারা বারবার তাদের মসির ব্যাপারে স্মরণ করে যাচ্ছে, কারণ তারা বিশ্বাস করে আল্লাহ তাদের যে উপকার করবেন এখান থেকে মুক্ত করে দিয়ে তা কেবল মসির মাধ্যমেই সম্ভব। এখন এই আশা ভরসা সবকিছু তো নষ্ট করা যেতে পারে না। জ্যোতির্বিজ্ঞান কখনো ভুল করে না, সেটা মামা জানেন। অর্থাৎ 2-3 প্রজন্ম একেবারে শেষ না হওয়ার পর্যন্ত মসিহ কিন্তু আর আসছেন না। কিন্তু একজন মসিহ যে আসবেন তা নির্দেশ করে দূরে একটি তারা। সেই তারা, যে তারা এখন আসমানে তিনি দেখতে পাচ্ছেন, ওই তারা তার কক্ষপথে এমন এক জায়গায় এসে থাকবে যে জায়গায় আসার কথা অনেক আগে থেকে তাদের পূর্ব প্রজন্ম বলে আসছিল। পূর্বসূরীরা যেভাবে বলে আসছিল ঠিক সেইভাবেই তিনি তার জীবদ্দশায়ও দেখেছেন ধীরে 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 তা পরিবর্তন হচ্ছে। কিন্তু এই গোলামের জিন্দিগিতে থাকাকালীন অবস্থায় এইভাবে সেই তরুণ বয়স থেকে লুকিয়ে 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 হিসেব নিকেশ করতে করতে এই বৃদ্ধ বয়সে এসেও তাকে হাল ছেড়ে দিতে হলো, কারণ ওই যে তারা সে কক্ষপথে এসে পৌঁছায়নি। সেই কক্ষপথে এসে পৌঁছানোর পরেই মসিহ আসবে তাদের জন্য। অর্থাৎ মসিহর আগমন যে সময় হবে, আকাশে কিছু কিছু নক্ষত্র তাদের নিজস্ব জায়গা থেকে এমন এক জায়গা থাকবে যা নির্দেশ করবে একটা চিহ্নের। ওই চিহ্ন যখন প্রস্তাবিত অবস্থায় উত্তীর্ণ হবে ঠিক তখনই মসিহর জন্ম হবে, তাদের বিশ্বাস। সেই রাতে তার ভাগ্নিকে তিনি আর বুঝতে দেননি। তার ভাগ্নিকে তিনি বললেন আরো কয়েকটা বছর। তারা আস্তে আস্তে এগোচ্ছে এইভাবে শুধুমাত্র বুঝিয়ে তিনি ফিরে এলেন। রাত থাকতে থাকতে তারা ফিরে এলো এবং অনেক অনেক কষ্ট করে তারা সেনা প্রহরাকে যেভাবে ধুলো দেখিয়ে তারা বেরিয়ে গিয়েছিল ঠিক সেইভাবেই, কিন্তু এবার একটু বিপদের সম্মুখীন হওয়ার পরেও বেঁচে গিয়েছিল তারা তাদের বাড়ি ঘরে যে পৌঁছাতে সক্ষম হয়। গোলামদের বাড়িঘর শহরের বাইরেই। এই শহরে তাদের প্রবেশ একদম নিষেধ। কথিত আছে কিছু কিছু দিন মাঝে মাঝে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় জেরুজালেমে যাওয়ার জন্য, পবিত্র নগরে যাওয়ার জন্য, কিন্তু এর বাইরে তাদের প্রবেশাধিকার একদম নিষিদ্ধ। রাতে যখন শুয়ে সেই জ্যোতির্বিদ চিন্তা করছেন যে তার জীবনে এতগুলো দিন চলে গেল, এখন পর্যন্ত আর সুরাহা হলো না। মসিহ আর আসবেন না তার জীবদ্দশায়। তার যে ভাগ্নে তাদেরও মৃত্যু ঘটে যাবে, তারপরের প্রজন্মেরও মৃত্যু ঘটে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত গোলামের জিন্দিগিতে এই ইহুদিদেরকে কাটাতে হবে, এছাড়া তাদের কোনো উপায় নেই। সাল 397, জেরুজালেম, এক ধনাঢ্য অগ্নিপূজারীর বাড়ি। রাতে যেভাবে 2 জন ইহুদি প্রান্তরে ছুটে গিয়েছিল নক্ষত্রের পজিশন ধারণা করার জন্য, ঠিক সেইভাবে সেই একই রাতে ধনাঢ্য একজন পেগান অর্থাৎ অগ্নিপূজারীর বাড়িতে আসমোডিয়াসের একটি মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন একজন অগ্নিপূজারক। তিনি একজন ধনাঢ্য ব্যক্তি। মূলত তিনি ধনাঢ্য হওয়ার কারণে এই শহরে তিনি থাকতে পারছেন, যদিও প্রচুর বিধিনিষেধ রয়েছে, কারণ এখন রোমানদের মূল ধর্ম হচ্ছে খ্রিস্টান এবং তারা একদম কঠোরভাবে পালন করছে সব জায়গাতে। অন্য সব কিছু বন্ধ,
তাই তিনিও প্রকাশ্যে কোনো কিছু করতে পারছেন না। এমনকি যে মূর্তিটার দিকে তিনি এই মতো তাকিয়ে আছেন আসমোডিয়াসের, তাকে লুকিয়ে রাখতে হয়, কারণ যেই কোনো সময় রোম বাহিনী থেকে কেউ না কেউ এসে বাড়িঘর তল্লাশি করতে পারে, কোনো কারণ ছাড়াই, কোনো ওয়ারেন্ট ছাড়াই, কোনো অনুমতি ছাড়াই। এই রাতে সে আসমোডিয়াসের মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মূর্তির সামনে রাখা হয়েছে একজন মানুষকে, একজন মানুষ যাকে বলি দেওয়া হয়েছে আসমোডিয়াসের উদ্দেশ্যে। তাকে বলি দেওয়া হয়েছে এমনভাবে যা মানব কখনোই চিন্তা করতে পারবে না, কিন্তু অগ্নি পূজারকের পক্ষে সবকিছু সম্ভব। যে ব্যক্তিকে বলি দেওয়া হয়েছে সে একজন ইহুদি দাস। এই অগ্নি পূজারকের বাড়িতেই সে একজন কর্মচারী ছিল। তাকে প্রথমে অজ্ঞান করা হয়েছে। অজ্ঞান করানোর পরে তাকে জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় তার বুকের ছাতির 12টা অংশে এমনভাবে কেটে চামড়া তোলা হয়েছে যাতে সে ব্যথা না পায়, মরে না যায়। অজ্ঞান থাকার কারণে সে ব্যথা অনুভব করেনি। যখন চামড়া কেটে হাড়ের পাশের অংশগুলোকে খুলে ফেলা হয়, তখন তার বুকের ছাতির 2 পাশে 6টা করে 12টা দাগ দেখা যায়। বাইরে থেকে তাকালে ফুসফুস তখনও নড়াচড়া করছে, হৃৎপিণ্ড তখনও নড়াচড়া করছে। এই জীবন্ত বলির দরকার। আসমোডিয়াসের নজর থাকতে হবে এই বুকের উপরে। যখন ধক 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 করে নড়তে থাকবে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের দিকে তার নজর থাকতে হবে এবং তার মূর্তির মুখ থেকে কিছু একটা বের হতে হবে। যা বের হবে তাও মনে করিয়ে দিবে যে আসমোডিয়াস এসছে, তার বলির প্রয়োজন। সেই গোলাম যে অজ্ঞান অবস্থায় এই মুহূর্তে বলি দেওয়ার জন্য সে উঁচু স্থানে রাখা, সে তো অজ্ঞান। তার সে ফুসফুস তখনও সেখানে নড়ছে এবং তখন হার্টবিট একদম শোনা যাচ্ছে। চারপাশ একদম স্তব্ধ। কেবল সেখানে দাঁড়িয়ে আছে সেই পেগান ধন্যাঢ্য পূজারী। কারণ তিনি হচ্ছেন বাড়ির কর্তা। বলির কাজ থেকে শুরু করে আসমোডিয়াসের সামনে দাঁড়িয়ে আসমোডিয়াসের সাথে কথা বলা কেবলমাত্র একজন পারমিশন পায়, তা হচ্ছে বাড়ির কর্তা। তাকে আরো একটি কাজ করতে হবে। যখন ওই মূর্তির মুখ থেকে ধোঁয়া অথবা তরল বেরিয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে তাকে করতে হবে আরো একটি কঠিন কাজ। এমনভাবে তার পেটের মাঝখানটা তাকে চিরে ফেলতে হবে যাতে করে খুব সহজে সেইখান থেকে সেই ধোঁয়া হোক বা সেই তরল হোক, যদি ধোঁয়া বেরিয়ে আসে সেই ধোঁয়াকে স্পর্শ করে সেই ধোঁয়াটা যে হাতে স্পর্শ লেগেছে সেই হাত ওই কাটা জায়গায় ঢুকিয়ে দিতে হবে, অথবা যদি কোনো কিছু গড়িয়ে আসে সে গড়িয়ে আসা জিনিসকে নিজের হাতে মাখিয়ে ওই পেটের কাটা জায়গায় ভেতর দিয়ে ঢুকাতে হবে। এবং তাকে করতে হবে আরো কঠিন একটা কাজ। ওই পেটের কাটা জায়গা দিয়ে সে যখন তার হাত ঢোকাবে, তার ধোঁয়া অথবা সে তরলের সাথে যেটাই হোক, সে হাতকে তাকে গলিয়ে ঢোকাতে হবে পেটের ভেতর দিয়ে, তাকে নিয়ে আসতে হবে একেবারে হৃৎপিণ্ড পর্যন্ত। এই সমস্ত অর্গান তাকে পার করে আসতে হবে। এই সমস্ত অর্গান পার করে এসে সে কাঁপতে থাকা হৃৎপিণ্ড নিজের হাত দিয়ে স্পর্শ করবে, শক্ত করে ধরবে। সে হৃৎপিণ্ডকে সে এমন শক্ত করে ধরে রাখবে যাতে ধীরে 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 কিছু সময় তো একদম উচ্চ স্বরে যেইভাবে হার্টবিট হওয়ার কথা ঠিক সেইভাবে হার্টবিট হবে। এরপর ধীরে 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 হার্টবিটের শব্দ কমে আসবে, কারণ বুকটা কিন্তু এখন ফাঁকা। চামড়া কেটে যাওয়ার কারণে একটা স্পিকারের মতো কন্ডিশন তৈরি হয়ে গেছে। ভেতরে যে শব্দ হবে সেটা অ্যাম্পলিফাই হয়ে বেরিয়ে আসবে। যখন ধীরে 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 শব্দটা কমে আসবে, বুঝতে হবে যে এখন কেটে ফেলার সময়। কিন্তু হৃৎপিণ্ড তখনও কাঁপবে, হৃৎপিণ্ড কাটার সময়ও কাটবে, কেটে ফেলার পরও কেঁপে যাবে, অনেকক্ষণ কেঁপে থাকবে। এবং এই হৃৎপিণ্ড
তাকে তার বাম হাত ব্যবহার করেই কাটতে হবে। এমনভাবে কাটতে হবে সেই যে 6টা করে ফাঁকা করা হয়েছে সরু সরু বুকের ছাতির মাঝখানে হাড়গুলো দিয়ে, সেইখান থেকে তাকে বুঝে শুনে ছুরি ঢুকিয়ে সেই হৃৎপিণ্ড তাকে আলাদা করতে হবে। এই কঠিন কাজ সে কর্তাকে করতে হবে, কেননা তারা সকলেই মসিহকে খুঁজছে। তাদের মসি দরকার। তাদের এই নরকার জীবন থেকে মুক্তির জন্য একমাত্র কেবল মসি আসবে, মসি ছাড়া অন্য কেউ না। তারা হচ্ছে পেগান। পেগানরা বিশ্বাস করে যে মসি তাদেরকে উদ্ধার করার জন্য আসবে। তার মাথায় থাকবে 2টি শিং। তারা মনে করে সে হবে আসমোডিয়াসই। এই জন্য তারা আসমোডিয়াসের পূজা করত। সেই সময় বলির জন্য সেই ব্যক্তি তৈরি। পেটের উপরে কাঠ দিয়ে দিল সে। ওই মুখ থেকে, আসমোডিয়াসের মুখ থেকে তখন তরল বেরিয়েছিল। সেই তরল সে নিজের হাত দিয়ে ধরে নিজের হাতে মাখিয়ে সেই কাটা অংশ দিয়ে নিজের হাত গুলিয়ে নিয়ে সে ব্যক্তির হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছতে গেল, কিন্তু কাটতে তো পারছে না, ছুরিও ঢোকাতে পারছে না। কোথায় কাটবে সে? ওই অবস্থাতে সে যখন একটা মানুষের ফুসফুসকে ভেদ করে ফেলল, না বুঝেই, সে বুঝবে কিভাবে? সে তো একজন মানুষ, সে তো জানে না কিভাবে কোন জায়গায় কি কাজ করতে হয়। ওই শরীরটা নড়ে উঠল। বলি প্রস্তুত ছিল, কিন্তু যখন শরীর নড়ে উঠল এবং ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো বুকের ভেতরের সেই ফাঁকা জায়গাগুলো থেকে, বলির প্রক্রিয়া ভেস্তে গেল। বলির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার সাথে সাথেই ঘরের ভেতরে যে ওয়ালগুলো রয়েছে, মাটির দেয়াল, এই দেয়ালগুলোর ভেতরে সজোরে কোনো কিছুর আঘাত মারা শব্দ হতে লাগলো। এক অদ্ভুত ধরনের বাতাস এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো এবং দরজা ভেঙে বেরিয়ে গেল একটা বাতাসের গোলা। কারণ বাতাসের গোলাকে তো দেখা যায় না, কিন্তু যখন এই দরজাটা ভেঙে যায়, সেই ব্যক্তি, সে পেইগান, সে দেখতে পেয়েছিল সে গোলাটা, সেই বাতাসের গোলা, যা এই ঘরে এতক্ষণ এদিক ওদিক দৌড়িয়েছে, এখন সবকিছু ভেঙে বেরিয়ে গেছে। সাল 397, জেরুজালেম। সেই একই রাত, যেই রাতে দুইজন ইয়াহুদি প্রান্তরে ছিল, একজন পেইগান নিজের বাসভবনে ছিল, আর এবার একজন গভর্নর, রোমের একজন গভর্নর, জেরুজালেমে নিজের শয়ন কক্ষে ঘুমোতে পারছেন না, গরম লাগছে তার বাসভবন থেকে বাইরে বিস্তীর্ণ অঞ্চল দেখা যায়, বাতাস নেই, অস্বস্তি অনেক। তার মধ্যেও একটি স্বপ্ন তিনি দেখছেন, এক অদ্ভুত স্বপ্ন। তার চারপাশে সেনারা সকলেই টেবিলে খাবার খেতে ব্যস্ত। তাদের গ্লাস আছে হাতে, তাদের পাত্রে অনেক বেশি পরিমাণে মাংস, তাদের কারোর হাতে কোনো ধরনের রুটি নেই। তিনি তাদের মাঝখান দিয়ে হাঁটছেন, সবকিছু কিছুটা ঘোলাটে লাগছে তার। সৈনিকরা নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করে যাচ্ছে, একজন আরেকজনকে বলছে, এটা আমার, ওইটা তোর, ওইটা তোর, এটা আমার। তিনি বারবার ওদেরকে সাবধান হওয়ার জন্য বলছেন, বারবার ওদেরকে সাবধান করছেন চুপ করার জন্য, ডিসিপ্লিন মানার জন্য, কিন্তু সৈন্যরা ওই একই কাজ বারবার করে যাচ্ছিল। কেউ অট্টহাসি দিচ্ছিল, কেউ গুনগুনিয়ে গান গাইছিল, তো কেউ কান্না পর্যন্ত করছিল। তিনি যখন একটা টেবিলের পাশ দিয়ে যান, তিনি হঠাৎ করে লক্ষ্য করেন যে একজন সৈনিকের হাত নেই, তার সেই হাতটা বিচ্ছিন্ন, সেই হাতে তখনও ছিঁড়ে যাওয়া মাংসপেশিগুলো লেগে আছে এবং সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। তিনি সেটা দেখে সেখানে ঠায় দাঁড়িয়ে আছেন, তাকিয়ে আছেন শুধুমাত্র সেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশের দিকে। একজন সৈন্যকে দেখলেন তার নিজের হাতের মগ বা গ্লাস সেই দিকে বাড়িয়ে দিল, যেদিক থেকে তখনও টপ টপ করে রক্ত পড়ছে। সেই ডিব্বাটা সে বাড়িয়ে দেওয়ার পরে যখন সেখানে রক্তগুলো পড়ছে,
যার হাত ছিঁড়ে রক্ত পড়ছিল সেও হাসছে, এবং যে সৈনিক ওই মগ বা গ্লাস বা ওই বাটিটা আগিয়ে দিয়েছিল সেও হাসছে। আরেকজন সৈনিকের হাতে কি একটা জানি দেখতে বদসুরত, অনেকটা মাংসের তলার মতো। তার মুখে রক্ত লেগে রয়েছে, যেন সে জীবন্ত কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। তখন সেই গভর্নরের মনে হলো সে যা দেখছে তা হচ্ছে এই সৈনিকের হাত ছিঁড়ে অন্য সৈনিক খাচ্ছে, আর এই সৈনিকের ছিঁড়ে যাওয়া হাত থেকে যে রক্ত বেয়ে পড়ছে, অন্য সৈনিক সেই রক্ত নিজের পাত্রে নিয়ে এখন তা পান করতে চাইছে। যখন তিনি রিয়ালাইজ করলেন তিনি স্বপ্নে এইটাই দেখছেন, তখন ভালো করে আরো লক্ষ্য করলেন এতক্ষণ পর্যন্ত যা ছিল ঘোলা তা এখন একদম পরিষ্কার। প্রত্যেকটা সৈনিকের পাত্রে কোনো মাংস নেই, আরেকজন সৈনিকের দেহের অংশ। তাদের হাতে যে মগ, পান করার যে মগ বা গ্লাস বা বাটি, তার ভেতরে কোনো শরাব নেই, তার ভেতরে কোনো পানি নেই, তা সব রক্ত, তারা রক্ত পান করছে আর মানুষের মাংস খাচ্ছে। নিজেরা খাচ্ছে। তিনি যখন সবাইকে সাবধান হবার জন্য আবার ডাকলেন, এখন এমন একটা অবস্থা যেন তিনি সেখানে উপস্থিত, কিন্তু অন্যরা তাকে দেখতে পাচ্ছে না। তিনি দেখতে পাচ্ছেন সবাই এদিক ওদিক তাকাচ্ছে। প্রত্যেকবার তিনি ডাক দিলে সবাই এদিক ওদিক তাকায়, এবং পুনরায় তারা তাদের সে একই কাজ শুরু করে, অর্থাৎ একে অপরের শরীরে বিভিন্ন অংশ টেনে ছিঁড়ে তা খেয়েই যাচ্ছে। কোনো কোনো টেবিলে মানুষের শরীরের অংশের একটা স্তূপ হয়ে গেছে। এই স্তূপগুলো এত বেশি উঁচু হয়ে গেছে যা দেখে তখনও তিনি নাক ছিটকাচ্ছেন, এবং এই বিশ্রী স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। শহরের সেই গভর্নরের যখন ঘুম ভাঙে, সে ঘামে ভিজে একাকার, প্রচণ্ড অস্বস্তি, গা ঘিন ঘিন অবস্থায় সে যখন উঠে বসে নিজের বিছানায়, তখনও কোনো বাতাস নেই, চারপাশে কোনো বাতাস নেই। যে মশালের আলোয় আলোকিত এই জায়গাটা, তার অপর প্রান্তে রয়েছে খোলা বিস্তীর্ণ ময়দান। তিনি রেলিংয়ের পাশে এসে দাঁড়িয়ে এই বিস্তীর্ণ ময়দানকে দেখছেন। একটুখানি বাতাসের আশায় যেন এই বাতাস তার শরীরকে একটু শীতল যাতে করে দেয়, তিনি যাতে একটু ঘুমাতে পারেন। কিন্তু রাত এখন অনেক বড়। ভেবেছিলেন একবার প্রহরীদেরকে ডাকবেন, কিন্তু পরবর্তীতে তিনি ডিসাইড করলেন তিনি কাউকে ডাকবেন না, কারণ তার কেন জানি মনে হয়েছিল যে প্রান্তরে দুটো ছায়া দেখেছেন। কিন্তু পরক্ষণেই যেহেতু তার ডাক দেননি, ভেবে নিয়েছিলেন যে তার চোখের ভুল। অন্ধকারে ছায়া কেন, বিশাল বড় বড় দৈত্যও দেখা যায়। তিনি নিজের বিছানায় যে বসলেন, এই স্বপ্নটা তাকে বলতে হবে। এই স্বপ্নটা কাকে বলবেন তিনি? এই স্বপ্নটা এমন কাকে বলা যায়? সেই ভাবনার মধ্যে তিনি ছিলেন। সৈন্যরা কেন একে অপরের মাংস খাবে? এ তো তখনই সম্ভব, এ তো তখনই ঘটে কেবল যুদ্ধের ময়দানে। অবশ্য তারা এমন এক এম্পায়ারের দাস, যে এম্পায়ার সুযোগ পেলেই কারো না কারোর উপরে যুদ্ধ চাপিয়ে সবকিছু দখল করে নেয়। এই শহরও তো তারাই দখল করেছিল, তারাই এখানে এসেছিল, কেটে কুটে সবাইকে সাফ করে দিয়ে এই শহর তারা দখল করেছে। এখন এই শহর খ্রিস্টিয়ানিটির আন্ডারে, তাদের লিডারদের আন্ডারে, এবং সেও এই মুহূর্তে ওই লিডারদের দাস। এইখানে সে সবার মালিক, কিন্তু তারও মালিক রয়েছে আরো একজন। তিনি বিছানা আবার শুয়ে পড়লেন একটুখানি ঘুমানোর আশায়। যে সময় তার চোখটা একটু লেগে এসেছিল, সেই সময় তিনি আরেকটি স্বপ্ন দেখতে পান। তিনি যে জায়গায় দাঁড়িয়ে ওই দূরের প্রান্ত দেখছিলেন, যে দুটি ছায়া হেঁটে গিয়েছে, সেইখানে এখন একটা বিশাল মূর্তি দাঁড়ানো, এবং এই মূর্তি তাকে দেখে বিশ্রীভাবে হাসছে। এক শয়তান, এক বিকট কালা শয়তান তাকে দেখে ভেঙচি কাটছে। ব্যাস, উনি আর ঘুমাতে পারেননি।
সেদিন রাতে উনি আর এক ফোঁটাও ঘুমাননি এবং এইভাবে তার পুরো রাত কেটে যায়। পরদিন সকালে স্বাভাবিকভাবেই শহরের যেই আন্দাজ এবং যেই কর্মযজ্ঞ তা চলছিল। এর মধ্যে দুজন বয়োবৃদ্ধ লোক, একজন স্ত্রী এবং একজন পুরুষ, দুজন ইয়াহুদি, তারা কোনোভাবে পাহারা ডিঙ্গিয়ে পৌঁছে যায় টেম্পলের খুব কাছাকাছি। এখন তারা সেইখানে পৌঁছে যেয়ে তারা তাদের ইবাদতে তখন মুশগুল। যখনই রোম বাহিনীর এক অংশ যা ওই এলাকাতে নিরাপত্তায় নিয়োজিত ছিল, তাদের মধ্যে থেকে যারা টহল দিচ্ছিল, তারা এই দুইজন বয়োবৃদ্ধকে আক্রমণ করে বসে। তাদেরকে চরমভাবে বেত্রাঘাত করতে শুরু করে। প্রথমে তাদেরকে যেই মুহূর্তে বেত্রাঘাত করা হচ্ছে, ঠিক সেই সময় ওই চত্বরের আশপাশে অবস্থান করে এক পাগল দৌড়ে আসে। সেই পাগল দৌড়ে এসে সেই সৈন্যদের সামনে নিজেকে পেতে দেয় এবং চিৎকার করে বলতে থাকে, তোমরা কি জানো না, তোমরা জানো না তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? এই শহর, তোমাদের কি মনে হয় এই শহর মানুষ তৈরি করেছে? তোমাদের তো মনে হয় যে তোমরা ছাড়া আর কেউই বড় না, সবাই ছোট। কিন্তু শোনো শোনো শোনো, যে শহরে এখন তোমার পা, তুমি আশপাশে যা দেখতে পাচ্ছ, এ কোনো মানুষ তৈরি করেনি। তোমরা ভুলে যাও, বারবার ভুলে যেও না। তোমরা জানো না এই শহরকে তৈরি করেছে? এই শহরের উপর তোমরা অধিকার বিছায় রাখছো, কোনো খরপাশ নাই, কোনো কিচ্ছু নেই। কিন্তু যদি বাড়াবাড়ি করো, তারা কিন্তু আসবে। তাদের মধ্যে থেকে কেউ না কেউ আসবে। তাদের মধ্যে সবাই তো আর খারাপ ছিল না, তাদের মধ্যে কেউ না কেউ তো ভালো ছিল। তাদের মধ্যে থেকে কেউ না কেউ তো অবশ্যই জীবিত আছে। তারা ছুটে আসবে কেউ না কেউ। যদি তাদের এই জায়গার ক্ষতি করো, তাদের মধ্যে কেউ না কেউ ছুটে আসবে। পাগলের এই কথা শুনে সৈন্যরা পাগলকে পেটাতে শুরু করলো এবং সৈন্যদের মধ্যে থেকে কেউ কেউ হাসি ঠাট্টা চলে বলছিল, হ্যাঁ, কে বানিয়েছে বল, তোদের এই শহর কে বানিয়েছে? এই শহর তোদের? এই শহর এখন আমাদের। এই শহর এখন হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ারের। তখন সেই পাগল মার খেতে খেতে বলছিল, তোরা তো বিশ্বাস করবি না, তোরা শুন, এই শহর ইফরিত তৈরি করেছে, ইফরিত। তখন আবার তাকে পেটায় এবং তাচ্ছিল্য করে বলছিল যে ইফরিত কোন সম্রাট? এমন কোন সম্রাটের নাম তো শুনিনি আজ পর্যন্ত আমরা। তখন পাগল মার খেতে খেতে বলছিল, আরে ও বেওকুফ, তোমরা তো জানো না, ওরা মানুষ না, ওরা ইফরিত, ওরা শক্তিশালী। এই পুরো শহর ওরা তৈরি করেছে। যে মাটির উপরে তুমি দাঁড়িয়ে আছো, যে মাটিটা চকচক করছে এখন, এই চকচক করেছে কিভাবে জানো? এই মাটি চকচক কিভাবে করতে হয় তা তারা জানে। এই সব কিছু যা দেখতে পাচ্ছ মানুষ তৈরি করেনি, সব কিছু তারা তৈরি করেছে। এই শহর তাদের তৈরি করা। তাদের শহরে আমরা অনুমতি নিয়ে থাকতাম, আর আমাদের শহর দখল করেছো তোমরা। তাদের মধ্যে থেকে কেউ না কেউ আসবে, কেউ না কেউ এসে তোমাদেরকে একেবারে ধ্বংস করে দিবে। তখন তোমরা কোথায় যাবে? এই কথা বলতে বলতে তাকে আবার মারধর শুরু করে। ওই দুইজন বয়োবৃদ্ধর সাথে সাথে এই পাগলকে প্রচণ্ডভাবে প্রহার করতে থাকে তারা নির্দয়ের মতো। কিন্তু এক পর্যায়ে তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ে। মূলত তারা পাগলকে পেটাচ্ছিল বেশি, কারণ ওই দুই বয়োবৃদ্ধ আগেই মাফ চেয়ে নিয়েছিল। কিন্তু পাগল তো থামছিল না। পাগল বারবার চিৎকার করে বলছিল যে, এই ইফরিত, এই শহর তোমাদের, দেখো তোমাদের শহরের উপরে দেখো কত বড় জুলুম হচ্ছে। তুমি ভালো না খারাপ আমি জানি না, যদি শুনে থাকো, দেখো তোমার শহরের উপরে কত জুলুম হচ্ছে। দেখো দেখো, তোমাদের তৈরি করা সমস্ত কিছু আরেকজন ভোগ দখল করছে। তোমরা কোথায়? আমরা তো জানি যে তোমরা আছো, তোমরা কোথায়? তোমরা এসে কেন তোমাদের শহর, তোমাদের তৈরি করা সমস্ত কিছুকে তোমরা কেন প্রোটেক্ট করছো না? দেখো দেখো, বাইরের লোক এসে তোমাদের শহরের উপরে, যেই শহর তোমরা নিজেদের মেহনতে দাঁড় করিয়েছ, সেই শহরের উপর ওরা এখন হাঁটে। তোমরা কোথায়? আরো এক দফা পাগলকে এমনভাবে পেটানো হলো। পেটানোর পরে পাগলের অবস্থা এমন হয়ে গেল যে সে এখন বিড়বিড় করছে, এবং এই বিড়বিড় করতে থাকা এই পাগলকে নিয়ে যায় অফিসে। তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে। এখন গভর্নর যেটা বলবে তার সাথে তাই হবে।
পাগলকে গভর্নরের অফিসে নিয়ে যাওয়া হলো। গভর্নরের সামনে তাকে উপস্থিত করা হলো। এর অবস্থা তখন খারাপ, মাটিতে পড়ে আছে। গভর্নর জিজ্ঞেস করলো, কি হচ্ছে, ব্যাপার কি? তখন সেনারা বলল। সেই কথা শুনে গভর্নর বলল যে একে ছেড়ে দাও, পাগল, এর কোনো কিছু করার দরকার নেই, যা করার করে ফেলেছ তোমরা। ওই মুহূর্তে পাগল উঠে বসে। আর তার দিকে তাকে হাসতে থাকে। হাসছে পাগল। গভর্নর কিছুটা বিরক্ত বোধ করলো, ইশারা দিল বাম হাত দিয়ে সরিয়ে নেওয়ার জন্য তাকে। কিন্তু সেই মুহূর্তে পাগল এক আশ্চর্য কথা বলে বসলো। সে যে আশ্চর্য কথা বলে বসলো তা হচ্ছে, তুমি স্বপ্নে দেখেছ না তোমার এই সেনারা একজন আরেকজনের মাংস খায়? তোমাদের এই সেনাদের একজন আরেকজনের মাংস খাওয়াবে। কে খাওয়াবে জানো? কেউ না কেউ তো খাওয়াবে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার এই সৈন্যদের মধ্যে কেউ না কেউ নিজেদের মাংস নিজেরাই খাবে। তুমি কিন্তু রাতে ঘুমাতে পারোনি। আমি দেখতে পাচ্ছি তুমি রাতে ঘুমাতে পারোনি। আজ রাতেও তুমি কিছু না কিছু দেখবে, সব কিছু ঘটবে। তোমার সৈন্যদেরকে বলে দাও, এই শহর তাদের না। এই শহর যারা তৈরি করেছে, আমি বিশ্বাস করি এখন তাদের মধ্যে থেকে কেউ না কেউ জীবিত। তারা এই শহর তোমাদের কাছ থেকে কেড়ে নেবে, ফিরিয়ে নিবে নিজেদের কাছে, তোমাদের পরাজিত করে ফেলবে। তোমরা দেখে নিও। এখন গভর্নর তাকে আবারও বের করে দেওয়ার ইশারা করলো। এবার তাকে আসলে টেনে হিঁচড়ে বের করে নিয়ে কোথায় ফেলে দেওয়া হলো সেটা গভর্নর জানে না। কিন্তু গভর্নরের মাথার ভেতরে এক অদ্ভুত চিন্তা ঢুকে গেল। এই পাগল কিভাবে জানতে পারলো আমার স্বপ্নের কথা? তার তো তা জানার কথা নয়, কারণ স্বপ্ন যে ব্যক্তি দেখে সেটা তো শুধুমাত্র সেই ব্যক্তির জন্য, অন্য কারোর জন্য নয়। অন্য আরেকজন তো সেই স্বপ্নের ব্যাপারে তো কোনো মতেই জানতে পারবে না। এই ভাবনাটা তার ভেতরে কাজ করছিল। কাজ করলেও তাকে অন্যান্য দাপ্তরিক কাজ তো শেষ করতে হবে। অন্যান্য দাপ্তরিক কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। গভর্নর নিজের বাড়িতে পৌঁছে গিয়েছেন। তার কাছে এমন লাগছে যেন চারপাশটা অত্যন্ত গরম। এমন গরম একটা অবস্থা, যে অবস্থা তার জন্য হাঁসফাঁস করছে রীতিমতো সবকিছু। তিনি একাকী থাকতে চাচ্ছিলেন। তিনি চাইছিলেন না কারোর সঙ্গ। তিনি একাকী পানির ভেতরে ডুবে রয়েছেন অত্যন্ত গরমের কারণে। সেই অবস্থায় যখন তিনি তার নিজের চোখ খুললেন, তিনি কি ঘুমিয়ে আছেন নাকি জাগ্রত আছেন তা তিনি বুঝতে পারছেন না। কিন্তু তিনি দেখতে পাচ্ছেন একটা আগুনের গোলা, নিঃশব্দ আগুনের গোলা তার চারপাশে চক্কর দিয়ে দিয়ে ঘুরছে। এই আগুনটা এক অদ্ভুত আগুন, যা দেখলে শিহরণ বয়ে যায় শরীরে। যা দেখলে আগুনের কথা মনে হয় না, মনে হয় যেন কোন এক কুশক্তি তার চারপাশে ঘুরছে। ওই আগুন চারপাশে ঘুরছে এবং তাকে দেখছে। এক সময় নিজেই পানিতে তলিয়ে গেলেন। তিনি নিজেও জানেন না, সে গভর্নর নিজেও জানেন না তিনি কখন পানিতে তলিয়ে গেছেন। কিন্তু পরবর্তীতে তার আবার হুঁশ ফিরে আসে। তিনি পানি থেকে বেরিয়ে আসেন। নাকে পানি ঢুকে গিয়েছিল, পানি খেয়ে ফেলেছিলেন। সেই অস্বস্তির ভেতরে তিনি তখন ভুগছেন। কিন্তু সেই অস্বস্তির ভেতরে তার কানের ভেতরে যেন মনে হলো দূর থেকে কে যেন একটা হাসি দিল, এক শয়তানি হাসি। সেই দিন রাতে কয়েকজন সৈন্য তারা সেই পাগলের উপরে ক্ষিপ্ত ছিল। তারা সেই পাগলের খোঁজে বের হয় রাতের বেলা। এখন রাতের বেলা যখন অপারেট করতে হয়, নিঃশব্দ অপারেট করবে তো তারা, কারণ অন্যান্য সেনারা যারা রাতে পাহারা দেয় তারা কম বেশি সবাইকে জিজ্ঞেস করে কে কোথায় কি করছে না করছে। কারণ সেই পাহারাদারদের চোখ না এড়িয়ে ওই পাগলকে তারা নিয়ে যেতে পারবে না। ওই পাগল তাদের মুখের উপরে থুতু মেরেছিল। ওই পাগলকে কতল না করলে আজ রাতে তারা কেউ ঘুমাতে পারবে না। সেই পাগলকে তারা খুঁজে পায়। সেই চত্বরেই।
ফার্স্ট টেম্পলের চত্বরের কাছাকাছিতে। সেখান থেকে তাকে তুলে নেওয়া হয়। বেতের আঘাতে শরীর থেকে যেরকম রক্ত বেরিয়েছে, ঠিক তেমনি গা পুড়ে যাওয়ার মতো জ্বর। এবং এই অবস্থায় তাকে নিয়ে যাচ্ছিল তারা। কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না, শুধুমাত্র কয়েকজন লোক তাকে টেনে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র কয়েকজন লোক। সে বুঝতে পারছিল তাকে যারা টেনে নিয়ে যাচ্ছে তাদের ইন্টেনশন খুব খারাপ। সে নিজের অজান্তেই চিৎকার করে বলছিল, আমাকে বাঁচাও। এখন যখন সে বলল আমাকে বাঁচাও, কেউ শুনেনি, কারো শোনার কথা ছিল না। সে পাগলকে তারা নিয়ে গেল এমন একটা জায়গায়, যেই জায়গায় পাগলকে যদি এখন তারা হত্যা করে মাটিতে পুঁতে ফেলে কেউ খুঁজে পর্যন্ত পাবে না। তারা পাগলকে হত্যা করার জন্য পাগলের 2 হাত টেনে ধরলো একজন, 2 হাত টেনে ধরলো 2 জন, মানে এক হাত এক হাত করে। পাগলের 2 পায়ের উপরে পাড়া দিয়ে বসে রইল বাকি 2 জন। এবং যে তার কলা কাটবে, সে তার কলা কাটার জন্য তার মাথাটার চুল যা রয়েছে তা শক্ত করে টেনে ধরে রেখেছে। তাদের ইচ্ছা ছিল একটাই, মানে এমনভাবে তার গলা কাটবে যাতে এক এক ফোঁটা করে রক্ত পড়ে, কিন্তু সবার আগে যাতে কণ্ঠনালী কেটে যায়। কণ্ঠনালী যদি কেটে যায় তাহলে সে শব্দ করতে পারবে না। এমনভাবে তারা কাটতে চাইবে, ফোঁটায় ফোঁটায় রক্ত পড়বে এবং ধীরে 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 কষ্ট পেয়ে মরবে। ওই থুতু, যে পাগল তাদের উপরে যে থুতু মারে, সেই শোধ তারা নিবেই, শোধ তাদের নিতে হবেই, কারণ তাদের মাথায় রক্ত উঠে আছে। তারা 5 জনই মদের নেশায় মাতাল। ঠিক সেই সময় যখন সে বুঝতে পারল পাগল, যখন সে আকাশের তারাগুলোকে দেখতে পাচ্ছে নিজের চোখের সামনে, তার মাথাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সে বুঝতে পারছে যে তার কলা কেটে ফেলা হবে যে কোনো মুহূর্তেই। সে তখন সেই নিজের বিশ্বাস, তার যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে সে তখনও বলে উঠল চিৎকার করে যে এই জেরুজালেমের স্রষ্টা যারা, তোমরা যারা এই জেরুজালেমকে মাটির উপরে দাঁড় করিয়েছ, যারা নবী সুলাইমানের গোলাম, তোমরা কি শুনতে পাও না? তোমরা কি দেখো না? তোমরা যদি দেখো না, তোমরা যদি না শোনো, তাহলে তোমাদের উপর কারো বিশ্বাস থাকবে না কোনো দিন। কেউ বিশ্বাস করবে না যে তোমরা এই শহর তৈরি করেছ। তোমরা ছিলে সুলাইমানের সৈন্য, তোমরা ছিলে তার ধার, তোমরা ছিলে তার বাতাস, তোমরা ছিলে তার সিংহাসন। ব্যাস, কোন সময় জানি ছুরিটা তার গলার উপর দিয়ে চলে গিয়েছে। বাকি কথাটুকু আর তার মুখ দিয়ে ওইভাবে বের হয়নি, বের হয়েছে শুধুমাত্র শব্দ বাতাসের। তার গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। তারা চেয়েছিল ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ে যাতে সে কষ্ট পায়, কিন্তু সেই পাগলের গলা তারা এমনভাবে কেটে ফেলেছে, মাতালের দল, তার গলা একদম কেটে গিয়েছে, রক্ত পড়ছে সেখান থেকে। ধীরে 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 পাগলের চোখ একেবারে নিস্তেজ হয়ে আসছে, স্বাভাবিক। সে এখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেউ তাকে বাঁচাতে পারবে না। তার মৃত্যু এখানেই ছিল, এইভাবেই ছিল। তার শেষ দৃশ্য ছিল চোখের সামনে, খোলা আকাশ, আসমান, লক্ষ লক্ষ তারা আর গ্যালাক্সিগুলো। একটি পার্টিকেল, মহাশূন্যে ঝুলন্ত একটা পার্টিকেল, যে পার্টিকেলটা জীবন্ত, যেন প্রাণোজ্জ্বল, যেন মনে হচ্ছে এ নিঃশ্বাস নিচ্ছে, যেন মনে হচ্ছে এ নড়াচড়া করছে, যেন মনে হচ্ছে এ কোনো ধ্যানে ছিল, কিন্তু মাত্র জেগে উঠেছে এই পার্টিকেলটা। মহাশূন্যে একটা স্থানে সে স্থির, সব কিছু গতিশীল কিন্তু সে স্থির। তার কানে বহু দূর থেকে ভেসে এলো, তোমরা কি শুনতে পাও না? তোমরা কি শুনতে পাও না? এই শহর তোমাদের তৈরি, শুনতে পাও না তোমরা? এই পার্টিকেলটা যেন জীবন্ত হয়ে উঠল, যেন তার ঘুম ভেঙেছে মাত্র।
মহাশূন্যে, ঝুলন্ত মহাশূন্যে স্থির অবস্থায় থাকা এই পার্টিকেল যেন তার চোখ খুলল। তার দৃষ্টিসীমা যে পড়ল বহু দূরে, তার অবস্থান থেকে বহু দূরে একটা ছোট্ট গ্রহের দিকে, যে গ্রহ থেকে এই পার্টিকেল কত বছর আগে বেরিয়েছে তার ইয়ত্তা নেই। কিন্তু সে শুনতে পাচ্ছে। তোমরা কি শুনতে পাও না? এই পার্টিকেল সেই দূর থেকে শুনতে পাচ্ছে যে তোমরা কি শুনতে পাও না? আর এই পার্টিকেল অনুভব করতে পারছে মৃত্যুকে। এই পার্টিকেল সেখান থেকে ছুটতে শুরু করলো, এত ভয়ঙ্কর গতিতে সে ছুটতে শুরু করলো, আলোর তরঙ্গ ভেদ করে সে এত দ্রুত গতিতে ছুটতে শুরু করলো, ঠিক সেই শব্দের উৎসর দিকে, যে শব্দটা তাকে বারবার শোনাচ্ছে, তোমরা কি শুনতে পাও না, তোমরা কি শুনতে পাও না। এই সেই শব্দ যে তার ঘুমকে ভাঙিয়ে দিয়েছে, যে ঘুমটা তার কত বছরের, কত দিন ধরে সেই ঝুলন্ত মহাশূন্যে একটা সাব অ্যাটমিক পার্টিকেল রূপে ঝুলেছিল, স্থির হয়েছিল। সে নিজেও জানে না। তার ঘুম ভেঙেছে শুধুমাত্র একটা হাহাকারে, একটা ডাকে, আর তা হচ্ছে কি, তোমরা কি শুনতে পাও না, তোমরা কি শুনতে পাও না। সে সাব অ্যাটমিক পার্টিকেল, তার শক্তির যে গতিবেগ তা এত ভয়ঙ্কর, সেই দ্রুত গতিতে সে ছুটে এসেছিল, কিন্তু মৃত্যুকে কেউ পার পায় না, মৃত্যুকে কেউ পার পায় না ধরার জন্য। যে মৃত্যু সে ঠেকানোর জন্য সে ছুটে গিয়েছিল, সে মৃত্যু তো ঘটে গিয়েছিল, কিন্তু তার গতি, তার সেই সীমারেখা সব ভেঙে ফেলেছিল। সেই গতিতে সে যখন ছুটে আসে পৃথিবীর ভেতরে, সে যখন ঢোকে, সে যখন সেই জায়গায় যে পৌঁছায়, সেইখানে কেবল সেই 5 মাতাল উপরের দিকে শুধুমাত্র একবার তাকিয়েছিল, কারণ তারা শুনতে পেয়েছিল এক অদ্ভুত শব্দ। আকাশে কোনো কিচ্ছু নেই, কেন জানি মনে হলো যে বাতাস মাঝখান থেকে ফাঁকা হয়ে উপরের দিকে উঠে গিয়ে হঠাৎ করে সেই বাতাস তাদেরকে চাপ দিয়ে মাটির মধ্যে একেবারে ডাবিয়ে দিয়েছে।